হাত বাইন্ধে একবার না দুইবার না বহুবার করছে। এই টাইমটার ভিতরে আমার আমার মনে হচ্ছে আমার জানটা বের হয়ে যাবো। বিয়ের প্রলোভ দেখিয়ে একটি মেয়েকে আবাসিক হোটেলে নিয়ে তারপর ধর্ষণ করা হয়েছে। মেয়েটির কথা অনুযায়ী মেয়েটি বলেছে যে আমি তাকে বারবার নিষেধ করার পরেও আমার কোনো কথাই সে শোনেনি। আমি বারবার চিৎকার করেছি, কিন্তু কেউই আমার চিৎকার শুনেনি। মেয়েটির হাত পা বেঁধে তারপর তাকে করা হয়েছে। দর্শক, আগে আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু দেখাই। আপনারা ভিডিওটা আগে দেখুন, তারপর আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। টিভি স্কুলের সামনে যে হোটেলটা, ওই হোটেলে নিছিল আমারে। ও কিন্তু যায় মানে রুম বুক করছে, আমি কিচ্ছু জানি না। ওই দিন বিয়ে করার কথা, আমার সাথে জুলুম করে বাজে ভাবে মানে একদম সবকিছু আমার দৌড়া হাত বাইন্ধে নিছে। আমার দৌড়া হাত বাইন্ধে ও আমার সাথে একবার না দুইবার না 2-3 ঘন্টা ছিল ওখানে। আমি 3টাতে বাসায় আসছি এসার সময় ও আইনা দিয়ে গেছে, এখানে নামাইছে আইনা। হাত বাইন্ধে একবার না দুইবার না বহুবার করছে। এই টাইমটার ভিতরে আমার আমার মনে হচ্ছে আমার জানটা বের হয়ে যাবো। এই বেতুয়া রেস্টুরেন্ট আছে না, ওখানে ওই রেস্টুরেন্টে যাওয়ার পরে ওর মাথায় হাত, ওখানে বাজে টাচ করছিল। ওখানে রুম আছে, তো ওখানে রুম নিয়ে। শুনলেন তো মেয়েটির নিজের মুখের কথাই। আমার কথা হচ্ছে যে একটি মেয়ে, সে বাপ মা গার্জিয়ান রেখে কিভাবে একটি ছেলেকে বিশ্বাস করে তারপর তার সাথে পাড়ি জমায়। যে ছেলেটির সাথে গিয়েছে সেই ছেলেটি তাকে বারবার ধর্ষণ করার পর সেখান থেকে চলে যায়। তারপর মেয়ে বিয়ের দাবিতে অনশনে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই মেয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছে উনি যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি সুইসাইড করব। যখন এটা জানাজানি হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যখন ব্যাপকভাবে এই জিনিসটা ভাইরাল হয়েছে, তখন ছেলে এসে তাকে বিয়ে করার প্রস্তুতি নিয়েছে।